তৃণমূলে এমন একটা কালচার, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির তালুয়া যদি কেউ না ছাড়তে পারে, ওদের খেকশিয়ালের মতো সবাইকে হুক্কা হওয়া করতে হবে। অর্থাৎ তৃণমূল যা বলবে অন্যায় হলেও সেটাকেই সঠিক বলতে হবে। রাজন্না হালদার একটা নারী হয়ে যখন সরকারি ডাক্তার অভয়া কাণ্ড হলো, যখন সারা পশ্চিমবাংলা রাত 2টোর সময় মা বোনেরা দাঁড়িয়ে বলল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, তখন এই রাজন্না হালদার অভয়ার হয়ে বলেছিলেন, বিরুদ্ধাচরণ করেছিলেন, অর্থাৎ নারী সত্তার অধিকারের কথাটা বলেছিলেন। তাতেই তৃণমূলের গুসা হয়ে গেল। রাজন্না এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, বিজেপিতে আসার সময়ের অপেক্ষা শুধুমাত্র যোগদান করার সময়ের অপেক্ষা। 21শে জুলাই কংগ্রেসের সেটাকে হাইজ্যাক করে উনি নিয়ে নিন, কারণ ওনার সব কিছুই হাইজ্যাক করে নেওয়া। সরকারে যখন ছিল না একরকম রূপ ছিল, এখন 21শে জুলাই হয়, তার যেহেতু সরকার আছে, এখন বিরিয়ানির প্যাকেট হয়, ডিম ভাত হয়, পাগলু ড্যান্স হয়। আপনার যদি বিয়ে বাড়ি হয়, মেয়ের বিয়ে দিতে গেলেও সিপিএম পার্টিকে জিজ্ঞেস করতে হবে। হুমায়ুনকে তালাক দিয়ে বাঁশ কোথা না ঝাড়ে, আর একে তালাক দিয়ে যদি জয়েন করে, এটাও একটা আছলা বাঁশ খাবে। স্যার, রাজন্না হালদারকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, কি বক্তব্য আপনার? দেখুন, রাজন্না হালদার, তাকে কেউ চিনত না, তাকে কেউ জানতো না, তার পরিচয় কি সেটাও কেউ জানত না। এই রাজন্না হালদার আবিষ্কার হলো কখন থেকে? আবিষ্কার হলো মমতা ব্যানার্জির, যেটা কংগ্রেসের 21শে জুলাই শহীদ হয়েছিল। কংগ্রেসের যখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তখন যুব কংগ্রেসের 13টা থেকে 14টা ছেলে নিহত হয়েছিল। নবান্ন তখন রাজভবন উনি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, অভিযানের ডাক দিয়েছিলেন। সেটাকে কেন্দ্র করে বামফ্রন্ট পুলিশ গুলি চালিয়েছিল, এবং সেই গুলি চালানোতে 13 থেকে 14 জন যুব কংগ্রেসের কর্মী নিহত হয়। এবং সেই অভিযানটা যুব কংগ্রেসের ব্যানারে ডাকা ছিল। কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করার পর এবং বর্তমানে সরকার করার পর, উনি ওই 21শে জুলাই কংগ্রেসের সেটাকে হাইজ্যাক করে উনি নিয়ে নিন, কারণ ওনার সব কিছুই হাইজ্যাক করে নেওয়া। যেমন ধরুন তৃণমূল সাথে কংগ্রেস নামটা, ওটাও হাইজ্যাক করা। তা ওনার এরকম হাইজ্যাক করা কেন্দ্র সরকারের প্রকল্প, কেন্দ্র আবাস প্রকল্প হাইজ্যাক করে নিয়ে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হাইজ্যাক করে নেওয়া, বাংলা আবাস যোজনা, সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা, এই স্টিকার মেরে হাইজ্যাক করে নেওয়া, এটা ওনার অভ্যাস ছিল। বেটি বাঁচাও বেটি পড়াও, সেটাও ওনার হাইজ্যাক করা। তাই এইরকম হাইজ্যাক করে, কংগ্রেস থেকে হাইজ্যাক করে ওই 21শে জুলাই উনি প্রতি বছর পালন করে সরকারে আসার পর। সরকারে যখন ছিল না একরকম রূপ ছিল, এখন 21শে জুলাই হয়, তার যেহেতু সরকার আছে, এখন বিরিয়ানির প্যাকেট হয়, ডিম ভাত হয়, পাগলু ড্যান্স হয়, রাস্তায় আস্তে আস্তে সারা রাস্তা হই হই হয়। তাই সেই 21শে জুলাই ময়দানে এই রাজন্না হালদার বক্তব্য দেবার সুযোগ পেল, এবং বক্তব্য দিতে গিয়ে উনি সকলের, মমতা ব্যানার্জি সহ, মন কেড়ে নেয়। জব জব জুলুম হোগা মমতা দিদি অভিষেক দাদা নারা দেগা বলে একটা ডায়লগ বলল, যদিও এটাও সিপিএমের হাইজ্যাক করা স্লোগান, উনি নারা দিয়ে দিলেন। তারপরে ওনাকে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দিল, যাদবপুরের দায়িত্ব দিল, ইত্যাদি ইত্যাদি দিল। হঠাৎ করে যখন অভয়াকাণ্ড হলো, সেখানে রাজন্না হালদার একটা নারী হয়ে প্রতিবাদ
করেছিল। আর তৃণমূলে এমন একটা কালচার, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির তালুয়া যদি কেউ না ছাড়তে পারে, আর ওরা সূর্য পূর্ব দিকে উঠেছে না বলে যদি পশ্চিম দিকে বলে উঠেছে, ওদের খেকশিয়ালের মতো সবাইকে হুক্কা হওয়া করতে হবে, সবাইকেই বলতে হবে না সূর্য পশ্চিম দিকে উঠেছে। এটা হচ্ছে তৃণমূলের কালচার। অর্থাৎ তৃণমূল যা বলবে অন্যায় হলেও সেটাকেই সঠিক বলতে হবে। রাজন্না হালদার একটা নারী হয়ে যখন সরকারি ডাক্তার অভয়া কাণ্ড হলো, যখন সারা পশ্চিম বাংলা রাত 2টোর সময় মা বোনেরা দাঁড়িয়ে বলল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, তখন এই রাজন্না হালদার অভয়ার হয়ে বলেছিলেন, বিরুদ্ধাচরণ করেছিলেন, অর্থাৎ নারীর সত্তার অধিকারের কথাটা বলেছিলেন। তাতেই তৃণমূলের গুসা হয়ে গেল। আস্তে 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 রাজন্না হালদারকে সাইড করতে করতে অবশেষে যেমন হুমায়ুনকে তালাক তালাক তালাক, বহিষ্কার বহিষ্কার বহিষ্কার, কিন্তু হুমায়ুন ছন্নেওয়ালা পাঠি না, হুমায়ুন মরদের বাচ্চা, সে মুসলমানের বাচ্চা, সে মুর্শিদাবাদের ছেলে, নবাব দেশের ছেলে, লড়াগু মনোভাব, সে একটা দল তৈরি করে ফেলল জনতা উন্নয়ন পার্টি। কিন্তু রাজন্না তো সেটা করতে পারলো না, তাই রাজন্না এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। বিজেপিতে আসার সময়ের অপেক্ষা শুধুমাত্র, যোগদান করার সময়ের অপেক্ষা। এখন অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে আসা এ ঘটনা আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, বর্তমানেও দেখেছি। ইন্তেজার করুন। তবে উনি একটা কথা বলেছেন যেটা ভাইরাল হয়েছে, কৌস্তব বাগচি যেমন বলেছে তৃণমূল না হাঁটলে মানে না গেলে উনি ন্যাড়াই থেকে যাবেন, ইনি আবার মাথায় স্ক্যাপস অর্থাৎ মাথা ঢাকা বলেছেন যতদিন না তৃণমূল যাবে ততদিন আমি মাথার খুলব না, এই চুল আর দেখা যাবে না, উনি স্ক্রাফ পরে নিলেন। এইটা একটা প্রতিজ্ঞা করে নিলেন। এখন দেখা যাক, বিয়ের তো কথা হয়, আসলে বিয়ে যদি হয় পুরোহিত ডেকে বিয়ে হবে। আসলে যদি উনি বিজেপিতে জয়েন করেন, কোন নেতার হাত ধরে জয়েন করেন, শুভেন্দুর না শ্রমিক ভট্টাচার্য, কার হাত ধরে জয়েন করেন, নাকি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এখন ইন্তেজার করুন। এখন ইন্তেজারের খেলাতে, তবে যদি রাজন্না যোগদান করে তাহলে নারী সত্তার হয়ে ও লড়াই দেবে, এটা আমরা মনে করি। অভিজিৎ গাঙ্গুলির পাশে বসে বক্তব্য রাখার জন্য কি এই রোষের মুখে পড়তে হলো তাকে? দেখুন, বামফ্রন্ট এই কীর্তিটা করত। আমি সিপিএম ও কংগ্রেসের সাথে কেন কথা বললো, একটা উদাহরণ দিই বামফ্রন্টের। সৈফুদ্দিন চৌধুরী যখন এমপি কাটোয়ার, তিনি রেলের মন্ত্রী গপ্পর সাহেবের কাছে গেছিলেন বলে তাকে সিপিএম তালাক দিয়েছিল। অর্থাৎ মানুষ হিসাবে এমন নিয়ম করেছিল, বর্তমান পত্রিকাও পড়া যাবে না। আপনার যদি বিয়ে বাড়ি হয়, মেয়ের বিয়ে দিতে গেলেও সিপিএম পার্টিকে জিজ্ঞেস করতে হবে, মানে কংগ্রেস। আজকে তৃণমূল সেই সিপিএম আজকে জিরো। এখন যে কংগ্রেসের সাথে কথা বললে আত্মীয়তা করা যাবে না, সিপিএম বলতো, সেই কংগ্রেসের পা ধরে নাচানাচি করছে। সেই যে কংগ্রেসকে বললো ডাইনি ইন্দিরা গান্ধী, অলি গলি মে চোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, সেই কংগ্রেসেরই পা ধরে লুটুপুটি খাচ্ছে। এখন তৃণমূলও সেই সিপিএমের রাস্তা ধরেছে, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারক, তিনি সেই মঞ্চে ছিলেন, সাংসদ হিসাবে ছিলেন না, একজন প্রাক্তন বিচারক হিসাবে উনি ছিলেন, কোনো তৃণমূল এই বিজেপির কোনো পোর্টফোলিও হিসেবে ছিলেন না, তথাপি তাকে সাসপেন্ড করলো। সুতরাং হুমায়ুনকে তালাক দিয়ে বাঁশ কোথা না ঝাড়ে, আর একে তালাক দিয়ে যদি জয়েন করে, এটাও একটা আছলা বাঁশ খাবে।